হুম, ঠিক আছে না ভাইয়া নোটগুলো? হ্যাঁ আপু, ঠিক আছে। নোটগুলো কি কেমন ভাইয়া? এই কি ইয়াতে বানাইছোস বসে বসে? হইতেছে নোটগুলা? হ্যাঁ আছে আপু, কথা শোনা যায় ভাইয়া না? তোমার মনে হয় মিউট করে গেছে। ও আচ্ছা। হ্যালো। হ্যালো। হ্যাঁ এখন শোনা যায় ভাইয়া। হ্যাঁ আপু, আমি দেখতেছি, আমি লাইক বলতেছি যে না ঠিক আছে। তাহলে কি তুই নিজে বানাইছস নাকি ইয়ে দিয়ে করছস ডিজাইন না গুলো? আমি নিজে কিছুটা বানাইছি ডিজাইন গুলা আমি ওই যে এখন এত তো সময় নাই এই কারণে ফার্স্ট ফার্স্ট আমি ওই যে সার্চ করে 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 চ্যাট জিপিটি করে করে মিলায় মিলায় তাড়াতাড়ি করে করে ফেলছি আমার জাস্ট খালি দেখছি চেক করে যে ঠিক আছে কিনা বুঝছি কিনা এটা করে এখন এগুলা তাড়াতাড়ি হ্যান্ড আউট করে বা এক্সারসাইজ গুলো হ্যান্ড আউট করবো প্রিন্ট আউট করার পরে তারপর এক্সারসাইজ গুলো আমি কালকে সকালবেলায় টানা এক্সারসাইজ প্র্যাকটিস করতে থাকবো নাম্বার আচ্ছা সিস্টেমটা শেষ করে ফেলতে হবে আজকে আচ্ছা, তাহলে চল কিন্তু হচ্ছে। নোট তো হইতেছে তাই না ভাইয়া হ্যাঁ হ্যাঁ, নোট নোটগুলা হচ্ছে। কি হইছে কেমন ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই তাইলে দেখতে হচ্ছে গিয়ে চাইতেছি আমাদের হুম ফ্র্যাকশনের এটা বুঝলাম। এক্সপ্রেস হুম গিভেন নাম্বার অ্যাজ এ ফ্র্যাকশন অফ অ্যানাদার নাম্বার, এটাও আমরা বুঝছি হুম রাইট হুম কিভাবে করা যায়। হুম হুম। ওই যে সিম্পলিফাই করলে আচ্ছা আচ্ছা এখন এখন ভাই কোনটা বড় এটা আমি বুঝবো কেমনে ওই যে উপরের উপরের যেটা পার্টটা। বড় সেইটাই না হ্যাঁ হ্যাঁ। উপরে যেটা বড় ওইটাই বড় হ্যাঁ ঠিক আছে আমি বুঝে গেছি এখন তাহলে এইটা তাহলে এইটা এটা কি কি গেল তাইলে এটা কোনটা গেল এটা হচ্ছে গিয়ে যে অর্ডার। আচ্ছা অর্ডার গেছে উফ, অবশেষে এই অর্ডারটা আমার আপু বুঝাইতে বুঝাইতে আমার আমার তো বুঝিই নেই আপু বারবার খালি বকা দিত আমি ভয়ে পরে বলতেই পারতাম না তোমার কাছে একদম মন খুলে বলতে পারি ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া তুমি অনেক ধৈর্য সহকারে বুঝাও তুমি না থাকলে ভাই আমি অনেক বিপদে পড়তাম আচ্ছা আমাকে এখন আগে বল তাহলে কোনটা বড়, আমি ও বকা দিব এখন যদি না পারোস। আরেকটা কি জানছিল? না এখন 800 800 বাই এই যে 12,800 মানে হবে এটা হ্যাঁ। এটা এটা আচ্ছা, বড় এটা এটা হুম আসছিল কোথা থেকে, কোন ফ্র্যাকশন থেকে? এটা এটা আসছিল হচ্ছে গিয়ে 800 এরটা আসছিল 1/16 থেকে আসছিল ওয়ান বাই তাহলে ওয়ান সিক্সটিন বাই থেকে সিক্সটিন সবচেয়ে বড়। এরপরে কে হবে? ও তাইলে আমি এইভাবে এইভাবে বের করব হ্যাঁ হ্যাঁ, তাহলে 1/16 এর পরে কে হবে? তাইলে এটা 640/12,800 এইটা তাইলে এইটা কোনটারটা 640 এটা হলে গেছে 1/20 বড় হ্যাঁ। আর তারপরে লাস্টে হচ্ছে গিয়ে তাইলে 2/40 2/40, গুড। তো বুঝছি কাহিনীটা কিভাবে করতে হয়। হুম এইভাবে বের করতে হয় ওকে, গেল তাহলে। এখন হচ্ছে গিয়ে কোনটা ধরবো, এখন হচ্ছে গিয়ে এক্সপ্রেস আ গিভেন নাম্বার অ্যাজ এ ফ্র্যাকশন, ওটা ওই যে দেখাইলাম, মানে এই যে যেমন আমরা আচ্ছা একটা নাম্বার লাইনের হিসাবটা বুঝি নাই নাম্বার লাইনে যেমন ইউজুয়ালি নাম্বার লাইনে হয় মাঝখানে জিরো রাইট সাইডে পজিটিভ লেফট সাইডে নেগেটিভ এটা নর্মাল নাম্বারের ক্ষেত্রে কিন্তু আমি যখন ফ্র্যাকশন খুঁজবো একটা নাম্বার লাইনে তখন কি করব ফ্র্যাকশন আপু নাম্বার লাইনে ওইভাবে যতদূর আমার খেয়াল আছে দিবে না, 'cause একটা তাইলে ফ্র্যাকশন ঠিক আছে ফ্র্যাকশন যদি নন টার্মিনেটিং হয় তাইলে একটা প্যারা, বাট ধর তুই হচ্ছে গিয়ে আমি যদি বলি যে এই নাম্বার লাইনে ধর এ বি সি তিনটা পজিশন, হুম তো সিতে কে থাকবে, সিতে 1/16 থাকবে না যেটা সবচেয়ে বড়, হুম হ্যাঁ তারপরে বিতে থাকবে যেটা হচ্ছে মিডলে 1/20, হ্যাঁ আর এতে থাকবে হচ্ছে 2/40। হ্যাঁ তো এইভাবে আর কি আস্ক করলে করতে পারে, কিন্তু এক্স্যাক্টলি বলবে না, কারণ কি যদি এরকম একটা নাম্বার আসে যে 6.43241 এটা তো কখনো খুঁজেই পাবো না নাম্বার লাইনে। হ্যাঁ তো হ্যাঁ নাম্বার লাইনে তোকে ডিরেক্টলি ম্যাক্সিমাম টাইম ইন্টিজার্স দিয়ে দিবে। ভাই আচ্ছা। একটু একটু লাইন থাকো তো। হুম।
ভাইয়া এখানে হচ্ছে গিয়ে এটা তো গেল। তাইলে নাম্বার লাইনে আসলে তো এরকমটাই আসবে। এর ছাড়া তো অন্যটা আসবে না। না। তাইলে আর চিন্তা নাই। তাইলে এটা এখন হইছে। আচ্ছা, এখন এক্সপ্রেস আ গিভেন নাম্বার অ্যাজ এ ফ্র্যাকশন অফ অ্যানাদার নাম্বার, এটা ওই যে একটু আগে যেটা করলাম, আমাদের একটা হুম। গিভেন নাম্বার ছিল 2/40, বাট ওটার সাথে আমরা ডিনোমিনেটর আর নিউমারেটর মাল্টিপ্লাই করলে অন্য একটা ফ্র্যাকশন ক্রিয়েট করলাম। এটা একটা কাজে লাগাইছি, বাট করতে তো পারছি, রাইট? এই ফ্র্যাকশন আর এই ফ্র্যাকশন তো দেখতে সেম না, রাইট? হ্যাঁ ভাইয়া। তো এটাই হচ্ছে মানে এখানে বেসিক্যালি যেটা বলতেছে যে তুমি যদি সেম নাম্বার উপরে নিচে মাল্টিপ্লাই করো, তুমি একটা ফ্র্যাকশনকে আরেকটা ফ্র্যাকশনে কনভার্ট করতে পারবা। আচ্ছা, ইউজ কমন ডিনোমিনেটরস টু অ্যাড এন্ড সাবট্রাক্ট ফ্যাক্টরস এন্ড মিক্সড নাম্বারস। এটা কি ওই যে অ্যাডিশন আর সাবট্রাকশন ফ্র্যাকশনের? হ্যাঁ আপু, একটা সেকেন্ড। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ইউজ কমন ডিনোমিনেটর অ্যাড এন্ড সাবট্রাক্ট ফ্র্যাকশন এন্ড মিক্স নাম্বারস। আচ্ছা, তো ওই যে অ্যাডিশন যেটা দেখাইলাম ওইটা, সাবট্রাকশন ওই যে সেম এলসিএম করব, তারপরে হচ্ছে গিয়ে ওই যে ওইভাবে মাল্টিপ্লাই করে করে বের করব, রাইট? হুম, তারপরে হচ্ছে গিয়ে আমাদের একটু মিক্সড ফ্র্যাকশনটা খালি দেখাইতে হবে, মিক্সড ফ্র্যাকশন দেখাইলে আমাদের ফ্র্যাকশন শেষ। হুম, তো আচ্ছা, মিক্সড ফ্র্যাকশন কি? মিক্সড ফ্র্যাকশন হচ্ছে গিয়ে যখন তোর তিনটা থাকবে। তিনটা বলতে কি, যে কথার কথা ধর তোর 10/3 আছে। এখন 10/3 এটা কি প্রপার ফ্র্যাকশন? ইমপ্রপার ফ্র্যাকশন এটা। এটা ইমপ্রপার ফ্র্যাকশন। তো এটাকে আমরা এখন মিক্সড ফ্র্যাকশনে কিভাবে কনভার্ট করব? আমরা 3টা নিব, যেটা নিউ ডিনোমিনেটর। ডিভাইড করে দিব না? হ্যাঁ, 10 কে ডিভাইড করব। তো 10 এর মধ্যে 3 কয়বার যায় আপু? ৩ বার যাবে, ৩ বার। 3 বার। তাহলে 3 3 এর কত হবে? 9 হবে। 9 হবে। তো দেখতেছো আমরা কিন্তু ডিভাইড করতেছি উপরেরটাকে, হ্যাঁ? ডিনোমিনেটর হুম, দিয়ে নিউমারেটরকে ডিভাইড করতেছি। হুম, দেন আমাদের একটা রিমাইন্ডার থাকবে না? হুম। 1 থাকবে রিমাইন্ডার। 1 থাকবে। তো এখন ডিভাইড দিছি, এইটা থেকে 3 বার প্রপারলি যাবে, আর একটা রিমাইন্ডার থাকবে। এই 3টা জিনিসকে ইউজ করব। আমরা হচ্ছে যেটা দিয়ে ডিভাইড দিছি, হ্যাঁ, ওইটা আগে সামনে লিখব। কি বলে উল্টা বললাম, সরি সরি, মাই ব্যাড। যেটাকে দিয়ে ডিভাইড দিছি না, হুম, যতবার ডিভাইড দিছি, মানে যতবার হুম, প্রপারলি গেছে, ওটাকে আগে আমরা সামনে লিখব। দেন হুম, আমরা উপরে ফ্র্যাকশন ওয়াইজ উপরে দিব হচ্ছে আমাদের রিমাইন্ডারটা, আর নিচে দিব হচ্ছে যেটা দিয়ে ডিভাইড দিছি। তাই মেক না? সেন্স করে, বুঝতে পারছি ভাই। আচ্ছা, তাহলে এখন যদি আরেকটা দেই, সাপোজ ধর 6/5, এটা দেখতো কি আসে? এটা এটা তো প্রপার ফ্র্যাকশন। এটা কি আসবে? এটা তো ডেসিমালে হয়ে যাবে পরে। না, এটা প্রপার কেমনে দেখ, উপরের পার্ট নিচের না, পার্ট না, কি? না। ও না, 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 এটা ইমপ্রপার। এটা হলো গিয়ে 1 হবে। তাইলে যদি 1, এটা রিমাইন্ডার যদি 1 হয় তাহলে উপরে 1 হবে। আর হুম, নিচে হচ্ছে গিয়ে উম, এটা হলো গিয়ে যে হবে 5 হবে নিচে। হুম। আর সামনে? আর সামনে হচ্ছে গিয়ে কি হবে? সামনে কোনটা আছে? সামনে তো 1 হবে। 1 হবে, কেমনে বুঝলি? কজ আমরা যদি কারণ ফা- এই যে 5 ones আর হ্যাঁ। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, এটা যদি ব্রেইনে করতে পারোস অনেক ভালো। আর যদি বাট ফর নাও, তুমি না, যখন প্র্যাকটিস করবে বাসায়, কপি বা কোথাও লেখে কইরো, হ্যাঁ? হ্যান্ড রিটেন হইলে কি হবে, মাথায় ওটা ভালো করে থাকবে। আর মাঝে মধ্যে আর কি মুখে করতে গেলে দেখা যায় যে সিলি মিস্টেক হয়ে যায়। ভুল তো এটা, হয়। হুম, হ্যাঁ, হুম। ভুল হয়। তো আমরা হচ্ছে গিয়ে ট্রাই করব এটা, মানে আপাতত এটা করতে একটা পয়েন্টে যায় যখন অনেক ইজি লাগবে, তখন অ্যাকচুয়ালি নরমালি ব্রেইনের মধ্যেই করে ফেলতে পারবো। বাট শুরুতে আমরা একটু হ্যান্ড রিটেন কয়েকটা প্র্যাকটিস করবো, হ্যাঁ? হুম। আচ্ছা, আচ্ছা। তাহলে আমাদের ফ্র্যাকশন গেল, ফ্র্যাকশন গেল। হুম। এখন হচ্ছে গিয়ে আমাদের ডেসিমেল দেখতে হবে। সো
ভাইয়া রেশনাল নাম্বারগুলা নাম্বারগুলা না, যেগুলা হচ্ছে গিয়ে না পিকিউ আকার, রুট, ডেসিমাল এগুলো সবই রেশনাল না। হ্যাঁ, পিকিউ আকারে এগুলো সব যতগুলো আছে সবই রেশনাল। আচ্ছা। ইন্টিজার তো পড়ছিলাম যে যেটা হইতে পারে। হোল নাম্বার হচ্ছে গিয়ে 0 হোল নাম্বারের মধ্যে না? হ্যাঁ, 0 হোল নাম্বার। আর পজিটিভ নাম্বার গুলো খালি হোল নাম্বারে পড়বে, তাই না? নেগেটিভ নাম্বারগুলো তো আপু হোল নাম্বার। মানে তাইলে হোল কোনটাতে একটাতে ছিল যে ন্যাচারাল নাম্বারের কথা বলস? মানে হোল নাম্বার রিয়েল কাইন্ড অফ নাম্বার, রিয়েল নাম্বার। হোল নাম্বার কাইন্ড অফ ইন্টিজারের হুম, সাথে ম্যাচ করে। এখানে লিখছিলাম আমি, চ্যাটজিপিটি করে পাইছিলাম নাম্বার যেগুলো হচ্ছে কি 0 বা পজিটিভ ইন্টিজার, সেগুলো হচ্ছে কি হোল নাম্বার। রিয়েল নাম্বার হচ্ছে রেশনাল ইরেশনাল দুইটাই। হ্যাঁ, রিয়েল নাম্বার রেশনাল। আচ্ছা দাঁড়া দেখি তো কই এটা আপু, কয় নাম্বার ইয়েতে? এই যে অর হোল নাম্বার, নাম্বারস দ্যাট আর জিরো অর পজিটিভ ইন্টিজার, এই যে হোল নাম্বার রেড কালারের রেশনাল লেখা। নাম্বারস ক্যান বি রিটেন, হ্যাঁ পিকিউ ইরেশনাল নাম্বারস, ঠিক আছে, রিয়েল নাম্বারস অর রেশনাল ইন্টিজার নাম্বারস, হোল নাম্বার। ও আচ্ছা, আচ্ছা হ্যাঁ, পজিটিভ ইন্টিজার হবে, নেগেটিভটা না। নেগেটিভ নাম্বারগুলো ইন্টিজার্স বাট হোল নাম্বারস না। আচ্ছা মাই ব্যাড আপু, হ্যাঁ পজিটিভ ইন্টিজারই হবে। তো তাও শিওর হয়ে নিলাম, কারণ চ্যাটজিপিটি অনেক সময় ভুল করে তো। এগুলি ভুল করবে না, এগুলো দেখবা যে আমারই ভুল হয়েছে। কারণ এই যে ডেফিনেশন ওয়াইজ তো চ্যাট জিপিটি ভুল করবে যখন ম্যাথ দিবা। চ্যাটজিপিটি আমি রিলায়েবল না, আমি দেখছিলাম ভুল করে। এখন এখন ঠিক হয়েছে আপু, লাইক এটা হচ্ছে 2025-এর সেপ্টেম্বরের পরে একটা মেজর আপডেট আসছে, এখন হচ্ছে গিয়ে হ্যাঁ, মোটামুটি। তুমি কম্পিউটারেরটা করো না ভাইয়া, কম্পিউটারে তো তুমি পড়তেছো না, কম্পিউটার নিয়েই তো পড়া শেষ করছো। তুমি হ্যাঁ, ভাই এমন একটা সফটওয়্যার বানাও না, মানে যেখানে, বা তুমি চ্যাট জিপিটি ডেভেলপ করো ভাইয়া, তাহলে অনেক ভালো হবে। চ্যাট জিপিটি আপু প্যারাটা কি, তোর হচ্ছে যে হচ্ছে ধর পিসি ইউজ করে, ওইটার দাম অ্যারাউন্ড 100 বিলিয়ন US ডলার। আমি যদি সবচেয়ে মিনিমাম ভার্সনও বানাইতে চাই, ওটার জন্য আমার অন্তত 5 লাখ টাকা লাগবে, সবচেয়ে ছোট মিনিমাম ভার্সন যদি বানাইতে চাই। ওরা তো ওই যে আচ্ছা, এটা কেন, এটা কেন? আপু এখানে অনেকগুলো পিসি একসাথে কাজ করে দেন ফিগার আউট করে যে অ্যান্সার কি হবে, ইয়ে কি হবে। ধরো আমরা আপাতত, তুমি একটা আইপ্যাড ইউজ করতেছো, আমি একটা ডেস্কটপ ইউজ করতেছি, বাট চ্যাট জিপিটির পাওয়ার যদি হুম, ইয়ে করতে চাই, তাহলে তোমার অন্তত 1500 আইপ্যাড লাগবে। ওরা একই সাথে কাজ করবে, তার মানে ভাবো কিরকম ইলেকট্রিসিটি লাগবে। এন্ড ওদের হচ্ছে গিয়ে লাইক মোটামুটি, তোমার আইপ্যাডের কবে কিনছো, আইপ্যাডের ভার্সনটা বলো তো? ও, আগের 1 বছর হয়ে গেছে। এয়ার, আইপ্যাডের এটা কি এয়ার হ্যাঁ, নাকি? হ্যাঁ, 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 সেকেন্ড জেনারেশনটা। কত জানি এটা, ভুলে গেছি তখন কত ছিল। এটা মনে হয় তখন তো আমি কিনছি 70,000 এরকম ছিল। তাহলে ধর সত্তর 70 হাজার না কেন? ইন্টু হ্যাঁ। 1500, তাহলে এখন চিন্তা কর কতখানি টাকা আল্লাহ, লাগবে সেট আপ করতে। আল্লাহ। এই জন্যই আমি প্রাইসটা ভাবতাম কি লাগে। যারা আর কি পড়ে, ওরা ওরা এরকম অ্যাপ বানাইতে পারে, আমি এরকম জানতাম। অ্যাপ বানানো যায়, কিন্তু অ্যাপ বানাইলেও আমার হচ্ছে গিয়ে ভিতর থেকে, তুই ধর অ্যাপকে যখনই কোনো কোয়েশ্চেন করবে, ওই অ্যাপ জিপিটি কে জিজ্ঞেস করবে, দেন জিপিটি ওকে অ্যান্সার দিবে, ওই অ্যাপ আবার তোকে অ্যান্সার দিবে, এইভাবে বানানো হয়। তো ওই এন্ড অফ দ্য ডে ধর জিপিটি কে ইউজ করব আমরা। কিন্তু ধর এখন কিছু পার্সোনাল ইয়ার জন্য ওটাকে হচ্ছে গিয়ে তোর, ওটার জন্য হচ্ছে একটু অন্য একটা জিপিটি কিনা লাগে। আমরা যেটা কিনি ওটা তো হচ্ছে কনজিউমার বেস, কয়েকটা আছে হচ্ছে মডেল বেস কিনা যায়, যেগুলোতে তুই আর কি ট্রেন করাইতে পারবি। ধর তোর ম্যাথের জন্য লাগবে, তুই জিপিটি কে খালি সারাদিন ম্যাথের কোয়েশ্চেন দিয়ে দিয়ে শিখাবি,
ও ম্যাথের একদম সেই একটা লেভেলের হয়ে যাবে। দেন হচ্ছে গিয়ে তুই হচ্ছে একটা সফটওয়্যার ডেভেলপ করে জিপিটি কে কানেক্ট করে দিবি। তো যখন কেউ তোকে কোয়েশ্চেন করবে তোর ওই সফটওয়্যারটা জিপিটি কে পাঠাবে। জিপিটি নিজে শিখে টিখে যা জানে ওটার উপরে একটা রেসপন্স দিবে, ওটা আবার তোর ইউজারকে দিবে। তো এইভাবে হচ্ছে গিয়ে আর কি জিপিটি ইউজ করে। কিন্তু মানে জিপিটি ইটসেলফ কেউ বানায় না। জিপিটিটা থাকে, ওরা খালি উপরে দিয়ে জিপিটি কি কাজ করবে ওটা আর কি স্পেসিফাই করে। উম, ভাইয়া তুমি তো ভালো স্টুডেন্ট আছো, তুমি গুগলে ট্রাই করো। না আপু, গুগলে আরো বিয়া লাগে। গুগলের স্টুডেন্ট যারা হয় ওদের সাথে কম্পিট করছিলাম, এরা লাইক যেটা আমার 10 মিনিট লাগে ওটা ওদের 2 সেকেন্ডে লাগে। কিভাবে যে করে এগুলো, মাথার মধ্যে ম্যাথ করে না বিশাল না, বিশাল বড়। এটা কেমনে কি জানি তুমি আপু, ওরা জানলা কেমনে? কম্পিটিশন হয় অনলাইনে, আমি পার্টিসিপেট করছি। সো টাইম দেখা যায় যে কে কত আগে শেষ করে। সো ওইভাবে আর কি তোমার ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন ওদের করে কি ছোটবেলা থেকেই আছে কয়েকজন আছে ধর, ওইভাবে বড় করে? কয়েকজন আছে ওরকম। সবচেয়ে ফাস্টেস্ট যে কোডার ও হচ্ছে, ওর বাপ মা দুইজনই হচ্ছে কম্পিউটার সায়েন্সে, বাট ও হচ্ছে ছোটবেলা থেকে আর কি করতো। আচ্ছা বাদ দে, এদের সাথে পাল্লা দিয়ে লাভ নেই। আমরা রেগুলার মানুষের লাইনে যাই। সো আমরা তুমি ডেসিমেলে অন্তত ফেরত আসি। রেগুলারের থেকে তো উপরে আছো। হ্যাঁ। আচ্ছা, সো ডেসিমাল নোটেশন বলতে গেলে বেসিক্যালি আমরা যখন নাম্বার লিখবো 2.911, তো এই যে এই পয়েন্টটা দিছি এটাই হচ্ছে ডেসিমাল নোটেশন। এখন তোর কি মনে আছে এটা কত ডেসিমাল প্লেস? হ্যাঁ, ওইটা মনে আছে, ওয়ান্স টেন্স, তারপরে এটা মনে আছে, কিন্তু এখানে পয়েন্টের পরে আবার কিরকম এটা তো জানি না। এটা তো হোল নাম্বারেরটা জানি, কিন্তু পয়েন্টের পরেরটা তো জানি না। আচ্ছা, পয়েন্টের পরে আপু ধর যতগুলো নাম্বার আছে ওইটাই হচ্ছে ওর ডেসিমাল প্লেস হয়। তাহলে এখানে 3টা নাম্বার আছে না পয়েন্টের পরে, হ্যাঁ, তাহলে এটা 3 ডেসিমাল প্লেস বলবো। যদি এরকম হইতো তাহলে এটা হয়তো 4 ডেসিমাল প্লেস পয়েন্টের পরে। এটার কি নাম আছে? না, এখানে আলাদা করে কোনো নাম নাই, এখানে জাস্ট ওই সংখ্যা দিয়ে আমরা বুঝাই দিই। একটা ছিল ভাই, আমি পড়ছিলাম যে 1/10 100th না কি যেন এরকম থাকে, ওইটা কি তাইলে? ও আচ্ছা, ওইটা হচ্ছে গিয়ে তোর ডেসিমাল প্লেসের পরে যে নামগুলো আছে, মানে এখানে এই নামগুলো আর কি জানলে বলা যায়। যেমন ধর ফার্স্ট প্লাসটাকে বলা হয় 1/10, সেকেন্ড প্লেসকে বলা হয় ফার্স্টটাকে বলা হয় কি 1/10, সেকেন্ড প্লেসকে বলা হয় 100। এটা এভাবে করা হয়েছে। তুই ক্যালকুলেটর আছে হাতের কাছে? এই যে ভাই দেখো তো, দিছি তো, এই যে এগুলা হ্যাঁ 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 হ্যাঁ, এই যে টেন্স, হান্ড্রেড, বাট এটা লাগবে না বুঝছস, মানে ডেসিমেলের পরের প্লেস ভ্যালু গুলো আমাদের ওইভাবে আক্স করে না। আচ্ছা, তাহলে তো অনেক ভালো, তাহলে তো আর চিন্তা নেই। তোকে যেটা আক্স করতে পারবে, তোকে বলবে 4 ডেসিমেল প্লেসে এই নাম্বারটা লেখো। তখন 4 ডেসিমেল ডেসিমাল প্লেসে এই নাম্বারটা লেখো। সো তাহলে তুই আমি কি করব? তুই হচ্ছে শুরুর থেকে পয়েন্টটা যাবি। সরায় নিব? না না, পয়েন্ট সরাবো না, পয়েন্ট থাকবে। তুই হচ্ছে শুরুর থেকে যাবি, তুই 5 পয়েন্টটা লিখে দিবি। এরপরে কাউন্ট করবি, 4 ডেসিমেল প্লেস বলছে তাহলে 1 2 2 3 3 4 4 পর্যন্ত 4। লিখবো? এই 4টা মানে লাস্টেরটা লেখার আগে তোর একটা কাজ করতে হবে। লাস্টেরটা লেখার আগে তোর দেখতে হবে লাস্টের পরেরটা এইটা কি 5 নাকি গ্রেটার দেন 5। কি দেখতে হবে? গ্রেটার দেন 5 না, এটা শুধু 5। 5। তো যদি 5 অর গ্রেটার দেন 5 হয় তাহলে আমরা লাস্টের নাম্বারটাকে 1 বাড়ায় দিব, তো 4টাকে হয়ে যাবে 5। উফ, যদি 5 বা গ্রেটার দেন 5, এটা তো পড়ছিলাম। হ্যাঁ,
তাহলে 4 ডেসিমাল প্লেস কিভাবে লিখবো? আমরা হচ্ছে পয়েন্টের আগে যা যা আছে ওটা লিখে নিব। সো পয়েন্টের আগে যদি এরকম থাকতো আমরা এটা লিখে নিতাম। পয়েন্টের পরে থেকে আমরা গোনা শুরু করব। সো 1 2 3 4। তো একদম লাস্টেরটা যখন লিখবো ওটা লেখার আগে লাস্টেরটার পাশেরটা আগে দেখবো এটা কি 5 নাকি 5 এর থেকে বড়। যদি 5 এর থেকে বড় হয় তাহলে লাস্টের যে নাম্বারটা থাকে এই যে 4 ওটাকে 1 বাড়ায় দিয়ে লিখবো। হুম, এটা কি বুঝছি আপু? বুঝতে পারছি। বুঝতে পারছি। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে এখানে এটা যদি আন্ডারস্ট্যান্ড প্লেস ভ্যালুটা বুঝি ডেসিমেলের, তাইলে ডেসিমেলের অর্ডার এখন। হ্যাঁ ডেসিমেলের অর্ডারটা অ্যাকচুয়ালি সোজা। ডেসিমেলের অর্ডার কিছুই না, তোর ডেসিমেলের অর্ডারটার জন্য তোর যেটা লাগবে যে ধর দুইটা নাম্বার নেই 5.46 আর 5.47 কোনটা বড় কি মনে হয়? 5.47 বড় না? হ্যাঁ, কিভাবে কম্পেয়ার করতেছস? দেখবে 5 5 দুইটা সেম, আচ্ছা সমান। 4 4 দুইটা সেম, কিন্তু আচ্ছা সমান। পয়েন্টের গুলো কিন্তু হ্যাঁ লাস্টেরটা কোনটা বড় এটা অনুযায়ী ডিপেন্ড করতেছে না? না এটা আগে আপু, এখন যদি এটা বলে 2.47 নাকি 5.46, এখন যদি খালি লাস্টেরটা দেখি তাহলে 2.47 বড় হবে। বাট চিন্তা করে বল 2 কি 5 এর থেকে জীবনে না, বড় না, না, হবে? না, না। না, 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 না। আমার সবই দেখতে হবে। মানে এখানে দেখতেছি কারণ এটা 5 5 দুইটাই সেম। হোল হ্যাঁ নাম্বারটা সেম। এই কারণে আর আবার পয়েন্টের পরের প্রথমটাও সেম। এই কারণে পরেরটা যেটা সেম না ওইখান থেকে আমার দেখে তারপর ওটা আর কি জাজ করে বলতে হইতেছে যে কোনটা বড়। এক্স্যাক্টলি, হ্যাঁ তাইলে তাইলে ঠিক আছে। তো বুঝতে পারছি কাহিনীটা, অর্ডার। হ্যাঁ, বুঝতে পারছি এখন। হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে কনভার্ট ডেসিমেল টু ফ্র্যাকশন। এখন এই কনভার্সনের অনেকগুলো ওয়ে আছে। অর্ডার গেল কনভার্ট ডেসিমাল টু ফ্র্যাকশন অর পার্সেন্টেজ। আচ্ছা পার্সেন্টেজটা আমরা একটু পরে আসবো, বিকজ পার্সেন্টেজ আলাদা চ্যাপ্টারই আছে। ফার্স্ট অফ অল ডেসিমেলে কনভার্ট করব, কিন্তু এখানে দেখ একটা কথা বলছে টার্মিনেটিং ডেসিমালস অনলি। টার্মিনেটিং ডেসিমালস মানে কি? তুই ধর টার্মিনেট যেটা কখনো শেষই হয় না ওইটা না? ওটাকে বলা হয় নন টার্মিনেটিং। টার্মিনেট মানে হচ্ছে গিয়ে এই ওয়ার্ডটার মানে হচ্ছে শেষ, নন মানে হচ্ছে শেষ না। তো যেগুলো শেষ নাই ওগুলোকে আমরা ডেসিমেল থেকে ফ্র্যাকশনে নিতে পারবো না, ঠিক আছে? যদি শেষ না থাকে, যদি হচ্ছে গিয়ে নন টার্মিনেটিং হয় তাহলে এটা করা যাবে না। বাট যদি খালি টার্মিনেটিং হয় তখন পসিবল। কি বললাম বুঝছি? কি পসিবল কনভার্ট করা পসিবল হবে যখন ফ্র্যাকশনে কনভার্ট টার্মিনেটিং করা। হবে। নন হ্যাঁ টার্মিনেটিং হলে করা যাবে না। হ্যাঁ। আচ্ছা, এখন যদি আমি একটা এক্সাম্পল নেই, সাপোজ ধর 0.5, এটা তো আমরা জানি কি, রাইট? 1 একটা 0। না না, এটা ফ্র্যাকশনে লিখলে কি হবে? 1 এর পর একটা 0 না? না, 1/2 না। ও হ্যাঁ, ডিভাইড করলে তো এটা হয় 0.5 হয়। হ্যাঁ 0.5 হয়। আচ্ছা, এখন এটাকে কিভাবে কনভার্ট করা হয়? কনভার্ট করা হয় এইভাবে যে তোর পয়েন্টের পর ধর কথা হচ্ছে 0.5, হ্যাঁ পয়েন্টের পর যে নাম্বারটা আছে ওটাকে তুই হচ্ছে উপরে লিখ। আচ্ছা খালি পয়েন্টের ফোন না, তুই পয়েন্টটাকে ভুলে যাবি, হ্যাঁ পয়েন্টটাকে আগে আমরা ইরেজ করে দিব হুম, একটু, হুম, টেম্পোরারিলি পয়েন্টটাকে ইরেজ করলাম। হুম, তো পয়েন্টটাকে ইরেজ করলে আমরা কি পাই? 0.5 পাই না? হুম, 0.5 থেকে আমরা যদি এই পয়েন্টটাকে মুছে দিই তাহলে 0.5 পাই। এখন 0.5 0.5 থাকে। আর 5 লেখা কি সেম জিনিস? হ্যাঁ, সেম জিনিস। আচ্ছা ওকে, আমরা তাহলে 5টা লিখে দিলাম, ঠিক আছে? হুম, এখন পয়েন্টের পরে
কয়টা ডিজিট আছে? একটাই। একটা। তাহলে আমরা কি করব? 1 লিখবো একটা এন্ড পয়েন্টের পরে যতগুলো ডিজিট আছে ওই সমান 0 দিব। তো একটা ডিজিট মানে একটা 0। হুম। এই তো ফ্র্যাকশন হয়ে গেল। এটাকে যদি সিম্পলিফাই করস তাহলে দেখবি হাফ আসতেছে। 1/2 আসে, হ্যাঁ। প্রসেসটা কি? আরেক ফার্স্টে হ্যাঁ, আমি একবার রিপিট করি তারপরে, হ্যাঁ? আচ্ছা ভাইয়া, হ্যাঁ। আচ্ছা, ফার্স্টে হচ্ছে পয়েন্টটা আমরা উঠাই দিব। উঠাই দিয়ে আমরা এটা এভাবে লিখবো। দেন যদি 0 থাকে হুম। ওই 0টাকে আমরা সরায় দিব। তারপরে হচ্ছে গিয়ে আমরা একটা 1 দিব এখানে আগে। 1 দেওয়ার পর আমরা কাউন্ট করব পয়েন্টের পরে কয়টা ডিজিট ছিল। এখানে একটা ডিজিট, তো একটা 0 দিলাম। দেন 5/10 এইটাই হচ্ছে আমার ফ্র্যাকশন। এটাকে চাইলে সিম্পলিফাই করতে পারি বাট নেসেসারি না। হ্যাঁ, এখন বল। হুম। ভাইয়া, আমি আরেকটা নিয়ম দেখছিলাম, কোনটা জানো? যে ডেসিমাল থেকে ফ্র্যাকশনে, ওইটা হলো গিয়ে পয়েন্টের পরে যতগুলো 0 আছে, 1 আছে, কি যেন একটা ছিল, আমার সঠিক মনে পড়তেছে না, বাট আমার এতটুকু মনে আছে যে এরকম ছিল যে আমি 1 আর 0 দিয়ে আমি করতাম। ওইটা কেমনে? এটা তো আপু 1 আর 0 দিয়ে করলাম, এই যে। ও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোর যদি তো ধর ওইটা এখন এরকম কেমন হয় জানি ছিল, 3 3 যে 3, একদম ডিরেক্ট করে ফেলা যাইতো, কি জানি আপু, মুখেই করে ফেলা যাইতো। আহ, আমার তো আপু খেয়াল আসতেছে না। বাট এটাও কিন্তু মুখে আচ্ছা, করতে আমি পারা যায়। দেখাইলে। তুই দেখ, হুম। এখানে যদি আমরা পয়েন্ট সরাই দেই তাহলে কি লিখবো? এটা, তাই না? হুম। তারপরে 0 লেখা আর না লেখা সেম জিনিস, তাহলে আমরা 0টা বাদ দিয়ে দিলাম। দেন ডিভাইডেড বাই হুম। 1 এর পরে কয়টা 0 আসছে? কয়টা ডিজিট আছে? 3টা। এই যে পাইছি, 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 পাইছি ভাই, এই যে এটার কথা বলতেছিলাম, আমি তোমাকে দেখাই, হ্যাঁ ভাইয়া। আচ্ছা, হুম, হুম, এইগুলো, এই তো পাইছি, পাইছি। আচ্ছা, তুই বের কর, আমি আল্লাহ, এটা তো আসতেছি। ভিডিওতে চলে গেছে। আচ্ছা, এটা ভিডিওতে চলে গেল কেন? পাইছি, পারফেক্ট। এটাতে নোটও বানানো যাবে। হুম, 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 হুম। দেখ তো ওদের মেথড আর আমার মেথডের মধ্যে ডিফারেন্সটা কই। দেখ, ওরা কিন্তু ওইটাই ইউজ করতেছে যেটা আমি জাস্ট তোকে ভাঙে দেখাইতেছি। এখন মুখস্থ করলে কিন্তু করা যায়, বাট আমি ওটা অপছন্দ করি কজ সবসময় ওটা খাটবে না। হ্যাঁ, দেখবি যে মাঝে মধ্যে তুই যেটা মুখস্থ করে যাবি, কজ এখানে হচ্ছে 0.3 3/10। কেমনে 3/10? বিকজ পয়েন্টের পরে একটা ডিজিট আছে তাই 10। তো এটা এখন হচ্ছে গিয়ে যদি 0.3 এর জায়গায় হুম, এরকম আসে, ধর তোকে এটা বললাম, এটা ফ্র্যাকশনে নে। দেখ তো নিতে পারোস নাকি ওদের ফর্মুলা দিয়ে। দেখি, দেখি। 1.333, এটা ফ্র্যাকশনে নেওয়ার ট্রাই করতো। এটা তো পারবো না। না, আরে ভাই, সিরিয়াসলি ট্রাই দে আগে। আমি বলতেছি কারণ কি, আমি তো এটাও জানি না, আমি এটাও বুঝতেছি না, এই কারণে এটা জিজ্ঞেস করলাম, এটা পারতেছি না দেখে।
আচ্ছা এইটা আর ওইটা আপু সেম জিনিস, হ্যাঁ, মানে ওইখানে যে করতেছে এখানে এটাও সেম জিনিসই করতেছে, জাস্ট ওরা হচ্ছে গিয়ে প্রসেস দেখাইতেছে না তোকে ডিভাইড করে। এই যে তুই যদি হচ্ছে এই যে আচ্ছা 0.3 কে ওরা কি লিখছে, 0.3 ইকুয়ালস টু 3/10। এটা কিভাবে হুম আসছে, আগে পয়েন্টটা উঠাইছে, পয়েন্টটা উঠাইলে 0.3 আসে। সো জিরোটা তো হুম ইম্পর্টেন্ট না, সো জাস্ট হচ্ছে গিয়ে 3 লেখা যায়, রাইট? তারপরে পয়েন্টের হুম পরে কয়টা ডিজিট আছে, একটা। সো ডিভাইডেড বাই পয়েন্টের 1 এর পরে পরে একটা একটা শূন্য দিব, 10। এইভাবে আসতেছে। তো মানে ওই প্রসেসই ফলো করে। আচ্ছা তাইলে এই যে যেটা দেখাইলে ভাই 1.333 ওইটা তাহলে কিভাবে লিখবো? আচ্ছা এই যে সেম 1.333, আমরা ফার্স্টে কি করছি, ফার্স্ট স্টেপ কি, ওইটা সরাই ফেলছি পয়েন্ট তাহলে 1333। 1333 হ্যাঁ এরপরে এটা আমরা কি করছি, এখন আহ, একটা 1 আর 3টা 0। এই তো হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এখন বুঝছি। পয়েন্টটা সরায় উপরে ওটা লিখে তারপরে নিচে ওই অনুযায়ী। তার তো বুঝছি, হ্যাঁ এখন ক্লিয়ার হয়েছে। ওরাও ওইটাই করছে, বুঝছো, ওরা জাস্ট দেখাচ্ছে না ওই জিনিসটা ওইভাবে। আচ্ছা এখানে একটা জিনিস দেখায় হচ্ছে মিক্সড ফ্র্যাকশন হ্যাঁ নিয়ে এটা কি তো করবি। বুঝতে পারছি। আচ্ছা মিক্সড ফ্র্যাকশনের হ্যাঁ ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে এটাকে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে 1.25 যখন আসবে এরকম আচ্ছা মিক্সড ভাইয়া ফ্র্যাক। ভাইয়া, এখানে এক্সাম্পলের মধ্যে এক্সাম্পলের মধ্যে দেখলাম একটাতে, দেখি দেখি এক্সাম্পলটা একটু দেখো ভাইয়া। এখানে 1 পয়েন্ট একটা এক্সাম্পলে লাস্টের এক্সাম্পলটা এখানে 0.0005। এখন আমি যদি 0005, এটা জিরো তো কোনো কিছুর মধ্যে সংখ্যার মধ্যে পড়তেই আসে না, তাহলে আমি এখানে উপরে 1 কেন লিখলাম? ওরা হচ্ছে আগে 5 নিছে, কজ সামনে 0 0 ওগুলো তো লাগবে না, তো খালি 5, রাইট? মানে আমাদের প্রসেসে যদি আমরা হুম, ধরি খালি 5 হবে না। এখানে 00005 এখানে বসছে, তাহলে এখানে খালি 5 এখানে উপরে 1 কেন নিল? আসতেছি রে বাপ, আগে আমাকে এটা বল যে পয়েন্টটা যদি উঠাই তাহলে কি 0005, 3টা 0 5 হবে না? হুম 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 মানে আপাতত আমারটা ফোকাস কর, হুম, ওটা আসবে 1/200, ওটা আসবে। আচ্ছা আচ্ছা তাহলে আমরা আচ্ছা, সামনে হ্যাঁ হ্যাঁ, 3টা 0 ইগনোর করলাম। হুম করছি। দেন হচ্ছে গিয়ে এই এখানে ডেসিমেলের পরে কয়টা সংখ্যা আছে, 3টা। 3টা 0 আছে আর একটা 0, না না, 3টা 0, একটা 1 ডেসিমেল, এর পর 3টা 0 হবে। হ্যাঁ একটা 1 এর পর 3টা 0 হবে, গুড। তাইলে এখন এটাকে সিম্পলিফাই করতো। 5 ones are 1, নিচে 2। 5 ও 1 এটা আবার 1, সিম্পলিফাইও করতে হবে? 5 ইন, হ্যাঁ ওরা করছে, তোর করতে হবে না। তাহলে 5 5 কাটা গেলে 1/200 হয়। আচ্ছা, এখন বুঝতে পারছি। তো ওই যে ওইভাবেই দেখছি। 200 হইলে 200, 1/200 হয়েছে। ও, ওরা আবার সিম্পলিফাই করে ছোট করে দিছে। হ্যাঁ। আচ্ছা এখন মিক্সড ফ্র্যাকশনেরটা আসি, মিক্সড ফ্র্যাকশনেরটা একটু কাহিনী ডিফারেন্ট, হ্যাঁ। ধর তোর কাছে যদি এরকম হুম, থাকে 1.25, এটাকে আমরা ডিরেক্টলি ইয়েতে লিখবো, লাইক আমরা যদি চাই এইভাবে লিখতে পারি, অথবা আমরা চাইলে এটাকে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি ডিরেক্টলি। তাই একটু আগে যখন আমরা ওই যে 1.33টা করছিলাম, আমরা কিন্তু এটাকে মিক্সড ফ্র্যাকশনে করি নাই, আমরা এটাকে একটা ইমপ্রপার ফ্র্যাকশনে রাখছি, তাই না? হ্যাঁ আচ্ছা এটা মিক্সড পরে ফ্র্যাকশন, ডিভাইড করে দিব এরকম হ্যাঁ ডিভাইড করে করার দিলেই পরে। মিক্স, হ্যাঁ ওটাও করতে পারো, ডিভাইড করে দিলেই মিক্স ফ্র্যাকশন হয়ে যাবে। তো এটাও যদি ওইভাবে করতে চাস যে আচ্ছা পয়েন্টটা সরাইলে উপরে থাকবে 1 to 5, এখানে তো কোনো জিরো নাই, তো যেটা থাকবে তারপর ওটাই থাকবে, নিচে রাইট? 1 এর পরে 2টা 0। 1 এর পরে 2টা 0। হ্যাঁ, পরে যদি মিক্সড এখন এটা ফ্র্যাকশনে, আমি ডিভাইড করব। হ্যাঁ তাহলে সিম্পল আছে না? তাইলে হ্যাঁ এটা অনেক সিম্পল আছে, তাহলে তো হয়ে গেল এটা। এখন এটা হলে গিয়ে 1 দিব, তারপর এটা পাশে রান্নে লিখবো আর এটা উপরে দিব, তা হয়ে যাবে তারপর। তাহলে হচ্ছে গিয়ে আসবে 1
25/100। এখন এটাকে সিম্পলিফাই করলে 25 ইন্টু 1 আর 25 ইন্টু 4, তো 25 কাটা যায়, 1/4 থাকে। খালি এই ফ্র্যাকশনটা যদি সিম্পলিফাই করি, তাহলে আমরা এই 1টা নিব, আর এই ফ্র্যাকশনটা সিম্পলিফাই করার পর 1/4 লিখব। বুঝতে পারছি কাহিনী? হ্যাঁ, বুঝতে পারছি। এটা আমি কি সিম্পলিফাই বেশি ফাস্ট করে যাচ্ছি? দিছো আবার। না, না, ফার্স্ট চাইতেই হবে। আমাদের টাইম সিলেবাস অনেক, তাই তো। আচ্ছা, ঠিকই মানে আছে। বুঝতেছি তো। তুমি হচ্ছে না বুঝলে বইলো, হ্যাঁ, বা পরে ভিডিও দেখে অ্যাটলিস্ট আমাকে না, জানাও। না, না, না। হ্যাঁ, আমি এটাই করতেছি। যেমন আমি দেখে দেখে আমি সাথে সাথেই বলতেছি। যেমন একটু আগে কনফিউশন লাগতেছিল দেখি, কিন্তু আমি তোমার বলছি ভাইয়া যে এটা কি হবে, এটা তো এরকম না, পরে এক্সাম্পল দিলাম, এখন ক্লিয়ার হয়েছে পুরো। আমি জিজ্ঞেস করি, আমার লাগে আমি নিজেই পাগল হয়ে যাই আমি যদি না বুঝতে পারি। আচ্ছা, তাইলে গেল এটা। এখন রেকগনাইজ টার্মিনেটিং ডেসিমেল, এটা কেমনে রেকগনাইজ করব? এটা হচ্ছে গিয়ে নন টার্মিনেটিং এর মানে, আচ্ছা, টার্মিনেটিং নিয়ে বলি আগে। হ্যাঁ, টার্মিনেটিং এর দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে এরকম ছোট, শেষ হয়ে যাবে, যেমন 0.65। আর আরেকটা আছে সেম নাম্বার কন্টিনিউ হইতেই থাকবে সারা জীবন। এরকম থাকলেই ওটাকে টার্মিনেটিং বলবো। আচ্ছা ভাইয়া, মাইন্ড করো না, আবার একটু না না, বলবা, আসলে আম্মু ডাকতেছিল তো আমার জন্য। আচ্ছা, না না, সমস্যা নেই। যেটা বললাম, টার্মিনেটিংটা আমি বুঝি নাই। টার্মিনেটিং ভাইয়া কি বললা ভাইয়া? টার্মিনেটিং হলে কিভাবে বুঝবো, মানে কেমনে দেখে বুঝবো? এই ফ্র্যাকশন ধরকে দেওয়া আছে এরকম 0.65, এটা টার্মিনেটিং। তো টার্মিনেটিং হলে কারণ ইদার হচ্ছে, এটা এটা হ্যাঁ হ্যাঁ, চলতেছে না, এটা থেমে গেছে, এটা হ্যাঁ, থেমে একটা গেছে, গুড, অ্যাকুরেট আছে। থেমে গেছে, হ্যাঁ, এটা হয়েছে। বা চলতেছে, বাট সেম নাম্বারেই চলতেছে বারবার। যদি ধর এরকম হয় 0.246, 246, 246, বারবার রিপিটেড এরকম। যেটা। হ্যাঁ, রিপিটেড কোনো একটা পার্ট পাইলে ওটা একটা নাম্বারেও রিপিট হইতে পারে, বা এই যে এরকম 3টা নাম্বারেও রিপিট হইতে পারে, বা 5টা নাম্বারেও রিপিট হইতে পারে। বাট রিপিটেড যা পার্ট যখন পাবি, তার মানে হচ্ছে ওটা টার্মিনেটিং। আর যদি থাইমে যায় তাহলেও টার্মিনেটিং। হুম। বুঝতে পারছি আপু? হ্যাঁ হ্যাঁ, বুঝতে বাট পারছি। এই যে এই জিনিসটা খেয়াল করিস, রিপিটেড পার্ট মানে কিন্তু পর পর একদম আইডেন্টিক্যাল, একদম সেম হইতে হবে। পরপর হইলে সেম সেম হইতে থাকলে ওইটা তো রিপিটেড, আর রিপিটেড হইলে তখন তারপরে যদি এরকম রিপিটেড হয় তাহলে ওটা টার্মিনেটিং। মানে এখানে হচ্ছে আমাদের জাস্ট আস্ক করবে যে এই নাম্বারটা কি টার্মিনেটিং নাকি নন টার্মিনেটিং, তো তোকে দেখে বলতে হবে। বুঝতে পারছি ভাইয়া। ঠিক আছে, নন টার্মিনেটিং না টার্মিনেটিং এটাই আমার জাস্ট বলতে হবে। হ্যাঁ, তো আমি দেখাইলাম কখন কখন টার্মিনেটিং হবে, ঠিক আছে? আচ্ছা, টার্মিনেটিং তখন হবে যখন আর কি থেমে যাবে, আর নাইলে রিপিটেড হবে, তখন টার্মিনেটিং হবে। এক্স্যাক্টলি আপু। এটা দেখে আমি বুঝতে হবে। আমার কোশ্চেনে আসতে পারে যে টার্মিনেটিং ডেসিমেল গুলা উল্লেখ করে দিবে, তো আমার তখন বুঝে ফেলতে হবে যে টার্মিনেটিং বলতে আমার অ্যান্সারে কিভাবে লিখতে হবে, টার্মিনেটিং ডেসিমেল কিভাবে হবে, মানে তোকে এই ধর থেমে অপশন গেছে দিবে। রিপিটেড নাকি এটা। হুম। হ্যাঁ, ধর তোকে অনেকগুলো অপশন দিবে, অপশনের মধ্যে থেকে বলবে এই অপশন মধ্যে থেকে কোনটা কোনটা টার্মিনেটিং। সো ধর এইটা অপশন এ, এইটা অপশন বি, আর অপশন সি এ ধর পাই দেওয়া এটা আছে। কি ভাই এমসিকিউতে আসবে? এমসিকিউতে? হ্যাঁ, এমসিকিউ বেসড আসতে পারে। বুঝতেছি? আচ্ছা। তাহলে ক্লিয়ার এই পর্যন্ত? কোনো কনফিউশন আপু? ভাইয়া, কোনো কনফিউশন এটাতে নাই, কিন্তু এটা এখন আবার ফ্র্যাকশন বা পার্সেন্টেজে কিভাবে এটা, ও, এটা এটা তো ফ্র্যাকশন আপু, ওই সেম প্রসিজার। তুই হচ্ছে গিয়ে আচ্ছা। উপরে যে রিপিটিং ইউনিটটা নিবি, নিয়ে 246, 246। তারপরে এই যে যে এখানে দিয়ে দিছে ভাইয়া, তোমার লিখতে হবে না, এখানে ই নাম্বারের পাশে এক্সাম্পল দিয়ে দিছে 0.65 ইকুয়ালস টু, এই যে এখানে পয়েন্টটা সরাইলে 0.65, জিরোর কোনো ভ্যালু নাই, এর জন্য 65 উপরে, তার নিচে হচ্ছে গিয়ে 100 হইছে ওই অনুযায়ী, যে 0 হচ্ছে গিয়ে একটা 1, আর এরপরে দুইটা নাম্বার, দুইটা ডিজিটের নাম্বারের জন্য দুইটা 0, তারপরে এটা ছোট করার জন্য 13/20 হয়ে গেছে। হুম, এক্স্যাক্টলি।
বুঝছি ভাইয়া, এটা বুঝছি। তাহলে আচ্ছা এখন আপু, তোর হচ্ছে ম্যাথ হ্যাঁ, অনেক প্র্যাকটিস করতে হবে বুঝছস। যেটা বুঝলাম কি, ওই সিম্পল সিম্পল ফ্র্যাকশন ট্যাকশনও না, একটু প্র্যাকটিস করতে হবে। আমি যেই যেই চ্যাপ্টার শেষ করে দিই, তুই ওই চ্যাপ্টারে, তোর তো চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন পেপার আছে তাই না? চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পেপার আছে, কিন্তু প্যারাটা হয়ে গেছে ভাইয়া যে ওইখানে না আমার খালি পার্সেন্টেজ আর রেশিও আর হলো গিয়ে যে দেখলা না এইগুলোই দেওয়া, কিন্তু বাকি যে ডেসিমাল টেসিমাল এটা তো মেইনলি ম্যাথমেটিক্স বি এর, এটা তো ম্যাথমেটিক্স এর না। তো এখন আমি ভাবতেছি এখন কি করা যায়, এখন আমি ভাবতে হবে ও তুমি আচ্ছা যদি আচ্ছা পারো আপু, ভাইয়া। হুম। ম্যাথমেটিক্স অ্যাকচুয়ালি এটা ম্যাথমেটিক্স এরই মানে জিনিসটা কি, এইসব ম্যাথস হচ্ছে গিয়ে ডিরেক্টলি কোনো ম্যাথস দিবে না, বাট ওদের হচ্ছে গিয়ে একটা বিশাল বড় অঙ্কের মধ্যে ঢুকায় দিবে ছোট ছোট পার্ট করে। আচ্ছা, তাহলে এখন এটা কি করতে পারি ভাই? আমার কাছে তো ক্লাস 6, 7, 8 এর ম্যাথ বইও আনছে, আমি কিনছিলাম। তারপরে আমার কাছে এখন ChatGPT থেকে আমি কি তাহলে ChatGPT তে আমি এক্সারসাইজ গুলা নিয়ে তারপর প্রিন্ট আউট করে ওগুলা আমি প্র্যাকটিস করতে থাকি, এটা ছাড়া তো আর কি দেখতেছি না হ্যাঁ, কিছু কর। এটাই করো, এটাই করো আপাতত। সিম্পল সিম্পল এগুলো এটাই করো। ধরো আমাদের মেবি এই ক্লাসটার পরে নেক্সট ক্লাসে আমরা ধরো মনে হয় ইয়ে টিয়ে ধরে ফেলবো, তখনই হচ্ছে গিয়ে তুমি অ্যাকচুয়াল প্রবলেম গুলো সলভ করতে পারবা। বুঝতেছো? হ্যাঁ, তাইলে আমার ওই যে রেশিও আর পার্সেন্টেজটা একটু টাইম নিয়ে করলে ভালো। আপাতত ছোট ছোট আর কয়েকটা আছে, ওগুলো আমি একটু করে ফেলি আর তোমাকে বলি তাইলে। হ্যাঁ উম, হ্যাঁ, আমাদের তো তার আজকে মানে স্ট্যান্ডার্ড ফর্ম, হ্যাঁ, ডেসিমেলস গেছে আমাদের, হচ্ছে গিয়ে ইন্টিজার্স গেল, ফ্র্যাকশনস গেল, ডেসিমেলস গেল, ডেসিমেল গেল। পাওয়ার এন্ড রুটও করছি, রাইট? হ্যাঁ, পাওয়ার রুট ওই যে ইনডেক্স, ওই যে স্যার ওগুলা না ভাইয়া, ওই যে হ্যাঁ তুমি হ্যাঁ দেখাই হ্যাঁ, দিছিলা যে আমাকে রুটের যে, কিউব আর স্কয়ার আর রুট, ওই তিনটা হ্যাঁ সিম্পল হ্যাঁ হ্যাঁ, গুলা। হ্যাঁ, সিম্পল গুলো। ডিগ্রি অফ অ্যাকুরেসিটা দেখি তো একটু ভাইয়া। ডিগ্রি অফ অ্যাকুরেসি বলছে যে হ্যাঁ হ্যাঁ, রাউন্ড নাম্বার আর হলো গিয়ে স্ট্যান্ডার্ড ফর্ম, এই দুইটা একটু আবার একটু দেখাই দাও তো ভাইয়া, রাউন্ড নাম্বার আর স্ট্যান্ডার্ড ফর্ম। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে গিয়ে পাওয়ার সেট নোটেশন এন্ড পার্সেন্টেজেসটা, সেট নোটেশন এন্ড পার্সেন্টেজেসটা বাকি রাখতেছি, ডিগ্রি অফ অ্যাকুরেসিটা দেখাই দিতেছি। আর হ্যাঁ, দাঁড়াও, স্ট্যান্ডার্ড ফর্ম আর রাউন্ডিং। হ্যাঁ, আচ্ছা, আর এখানে হচ্ছে গিয়ে উম, এটা পারবো, হ্যাঁ হায়ার টিয়ার এটা পারবো। সার্টস এর মিনিং জানি। আচ্ছা, সার্টস এর কয়েকটা ইয়ে আছে, সেট নোটেশন, ডিগ্রি অফ অ্যাকুরেসি। হ্যাঁ ভাই, প্রথমে একটা এক্সাম্পল, প্রথমে এই যে 0.32, এই যে 0.32 এর পরে 0.3222 আবার রিপিটেড হইতেছে, এটা কি করলো? এই যে পয়েন্ট, তুই হচ্ছে এই পর্যন্ত নিবি, এই পর্যন্ত নিয়ে তুই হচ্ছে গিয়ে উপরে আচ্ছা আচ্ছা, পয়েন্টটা সরাই দিয়ে থ্রি তারপরে টু তো টু এখানে উপরে হচ্ছে পয়েন্টটা সরাই দিয়ে 322 লিখবি, আর নিচে হচ্ছে গিয়ে 1000 দিয়ে ডিভাইড দিব, ওয়ানের পরে তিনটা শূন্য। ওই যে একটু আগে যেটা দেখাইলাম আপু, মুছে ফেলছি। এই যে ধর ধর 0.24666 এরকম চলতে আছে, হ্যাঁ, তোকে দিয়ে দিবে এই কয়টা, তুই এই কয়টাই নিবি, ও, পয়েন্ট। এটা পরে ছোট করছে, এটা ছোট করছে, এটা ছোট করছে, তাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট করছে না? পরে, এটা এটা পরে এটা তারপর পরে। এটা ছোট করে ফেলছে, এই কারণে এটা অন্যরকম আসছে। বুঝতে পারছি ভাই, আমি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি আচ্ছা হচ্ছে আচ্ছা, গিয়ে বুঝতে পারছি আগে এখন। হচ্ছে তাইলে ইয়ে করি। তাইলে এটা আচ্ছা, গেল কাহিনীটা কি আপু, তোর হচ্ছে গিয়ে এখানে একটু আমি, প্ল্যাটফর্ম। তোর হচ্ছে তিনটা ইয়ে আছে, হ্যাঁ, হায়ার টিয়ার আছে, ফাউন্ডেশন আছে, দেন ম্যাথস বি। তোর কিন্তু হচ্ছে তিনোটাই শিখতে হইতেছে। ফাউন্ডেশন না শিখলে তুই হচ্ছে গিয়ে, যে আমি যদি হুম, তোকে হায়ার টিয়ারের ইয়েটা দেখাই দিই, না, সময় না, অলমোস্ট শেষ। না, পারবো না, পারবো। না না, আমি তোকে ম্যাথ দেখাচ্ছি না, আমি তোকে একটা জিনিস বুঝাচ্ছি। যে দেখ, এই যে হায়ার টিয়ার, হ্যাঁ, হায়ার টিয়ারে তোর হোয়াট লার্নার্স নিড টু লার্ন, এই যে এখানে কয়েকটা ইয়ে দেওয়া আছে। দেন হচ্ছে গিয়ে ওরা হচ্ছে সবগুলো চ্যাপ্টার যদি দেখোস, দেখ সবগুলো কিন্তু ফাউন্ডেশনের সাথে রিলেটেড না। হ্যালো, নসীন? হ্যাঁ, আমার নেটটা অনেক বাজে। একটু দাঁড়াও, আমি একটু আবার রিফ্রেশ মারি। আচ্ছা,
এখন শোনা যায় ভাইয়া? এখন শোনা যায়? হ্যাঁ, আচ্ছা যেটা বলতেছিলাম হ্যালো? যে হ্যাঁ, হ্যাঁ, এখন হ্যাঁ, হ্যাঁ। যেটা বলতেছিলাম যে তোর ফাউন্ডেশনের যেই সব চ্যাপ্টার্স গুলো দেখতেছস হায়ার টিয়ার্সে ওগুলোই আছে না? নামগুলো যদি খেয়াল করস খালি। তাই তো দেখতেছি ভাইয়া। কিন্তু দেখ হ্যাঁ, কিন্তু এটা মনে হয় একটু ডিফিকাল্টি লেভেল কি হ্যাঁ, বেশি। তো আমি হচ্ছে জিনিসটা এভাবে চিন্তা করছিলাম যে আগে হচ্ছে যে ফাউন্ডেশন শেষ করব, তারপরে হায়ার টিয়ার শেষ করব, তারপরে ম্যাথস বি শেষ করব প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে। ধর চ্যাপ্টার 1 এর যে যা যা আছে, যেমন আমরা কি কি পড়লাম, আমরা ইন্টিজার পড়লাম, ফ্র্যাকশন পড়লাম, ডেসিমেল পড়লাম, তারপরে হচ্ছে গিয়ে সার্টস পড়লাম, দেন হচ্ছে গিয়ে ভাইয়া ওই যে একটা জিনিস আমি দেখছি ভাইয়া, আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমার ম্যাথস এ ম্যাথস বি দুইটার ফাউন্ডেশন গুলো একরকম আর হায়ার হুম টিয়ার গুলো একরকম। এই কারণে আমি ভাবতেছিলাম কি যে ফাউন্ডেশন গুলো হইলে দুইটারই ফাউন্ডেশন হয়ে যেতেছে। হুম হুম সো ওই জন্য হচ্ছে কি আমাদের মানে ওইভাবে আর কি সিরিয়ালি ফলো করতেছি, বুঝছো? তা আমাদের কিন্তু ইয়ের ফাউন্ডেশনে এখনো হ্যাঁ, আসি, আমরা কিন্তু এখনো মানে হচ্ছে গিয়ে ম্যাথস এর ফাউন্ডেশনে আসি, আমাদের কিন্তু সেকেন্ডটাতে যাইতে হবে। হ্যাঁ, সেকেন্ডার ফাউন্ডেশন গুলো কি কি ভাই? আমি তো সেকেন্ডার ফাউন্ডেশন তো পার্সেন্টেজ দেখলাম, সেকেন্ডার ফাউন্ডেশনে দেখলাম এই যে ওয়েট মেজার মানি, তারপরে দেখলাম পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, সেট নোটেশন, আইডিয়া অফ সেট। এগুলো হচ্ছে কি সেকেন্ডটা ম্যাথ বি এর। ম্যাথ এটা এরটা স্ট্যান্ডার্ড ফর্ম ম্যাথ এরও আপু একই ওটাই আছে, একই ভাইয়া। একই আছে, কিন্তু একটু ডিফিকাল্টি বাড়ে। ধর এখানে যত ইজিলি দেখতেছস ওইখানে দেখবি ফ্র্যাকশনটা আরেকটু কঠিন হচ্ছে, এখানে যেরকম সার্ডের যে ক্যালকুলেশন গুলো দেখছি ওখানে আরেকটু কঠিন হবে। বাট এই জন্য হচ্ছে গিয়ে মানে একটা একটা করে করাইতে চাচ্ছি, বুঝছো? আগে হচ্ছে এইটা কমফোর্টেবল হয়ে হুম যা, দেন ওটাতে যাব। হুম হুম ঠিক আছে? হুম তাহলে ভাই না, একটা কাজ করি ভাই, আজকে আজকে তাহলে ওই যে ম্যাথস এর ইটা শেষ করে ফেলি। ম্যাথস বি এর ফাউন্ডেশনটা কালকে ধরলাম, কালকে 2 ঘন্টায় হয়ে যাবে আশা করি। আপু ম্যাথস এর ফাউন্ডেশনে এখনো অনেকগুলো বাকি আছে, আজকে শেষ হবে না, কালকেই শেষ করতে হবে। কারণ এটা শেষ, ফ্র্যাকশন শেষ, ডেসিমাল শেষ হলো, পাওয়ার অ্যান্ড রুট শেষ হয়েছে, সেট হুম ল্যাঙ্গুয়েজ আছে, পার্সেন্টেজ বাকি হুম আছে, ডিগ্রি অফ অ্যাকুরেসি বাকি আছে, অ্যান্ড অ্যাপ্লাইং নাম্বার এটা কিছু না, এটা হচ্ছে গিয়ে তোর কয়েকটা সিম্পল সিম্পল আমি শিখাই দিব। এটা মানে হচ্ছে আমরা হচ্ছে ওইভাবে আলাদা করে কিছু নাই, এটা লাইক হচ্ছে ধর এরিয়া বের করতে দুইটা নাম্বার মাল্টিপ্লাই করতে হবে, সো মাল্টিপ্লিকেশন তো তুই জানোসই কিভাবে করতে হয়, তাই না? হুম 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 তো এই 1.1টার মধ্যে পড়ার কিছু নাই। হ্যাঁ, 1.1টা হচ্ছে গিয়ে আপাতত পড়ার কিছু নাই। 1.1টা বাদ দিয়ে আর এই যে ইলেকট্রনিক ক্যালকুলেটর, এটা সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করব, এই দুইটা হচ্ছে গিয়ে পড়ার কিছু নাই, এটা হচ্ছে গিয়ে মানে উপরে যা যা করছি ওদের একটা সামারি। বাট আমাদের হচ্ছে 1 2 3 এই তিনটা বাকি আছে, তো এই তিনটার হুম, জন্য একটা ক্লাস লাগবে, বুঝছস? তারপরে হচ্ছে গিয়ে আমরা আচ্ছা হায়ার টিয়ারের ফাউন্ডেশন, হায়ার টিয়ারের ফার্স্ট চ্যাপ্টার ধরতে পারবো। তো আমরা হচ্ছে গিয়ে ধর এটা শেষ করার পর হায়ার টিয়ারে আসবো। হায়ার টিয়ারের এই যে এগুলো তখন একটু তাড়াতাড়ি হবে, এন্ড হায়ার টিয়ারের এটা শেষ হইলে ম্যাথস এ বি এর হচ্ছে গিয়ে এই ডেসিমেল, রুট, ল্যাঙ্গুয়েজ বা ওই যে এরিয়া টেরিয়া যা বললি ওগুলো হচ্ছে গিয়ে আমরা ক্যালকুলেশন করব। তার মানে ম্যাথস বি এরটা এত কঠিন ভাইয়া? হ্যাঁ, ম্যাথস বি এরটাও কঠিন আছে, অ্যাকচুয়ালি কঠিন আছে। তাহলে আমি যে এই ফাউন্ডেশন গুলো করলাম, এগুলা করলে ম্যাথস বি এর জন্য আমার হেল্পফুল হবে না ম্যাথস বি এর হ্যাঁ, ফাউন্ডেশনে? ধর তুই এখন ফাউন্ডেশনে তুই মাল্টিপ্লিকেশন টাল্টিপ্লিকেশন এগুলো বুঝতেছস, হায়ার টিয়ারে গেলে আরেকটু গভীরে বুঝবি, তো ম্যাথস বি তে ইয়ে হয়ে যাবে তখন। জিনিসটা কি আপু, তার প্যারাটা হয়েছে এই জায়গায় যে ফাউন্ডেশনের কোর্সটা এটা অ্যাকচুয়ালি নর্মালি এক্সপেকটেশন থাকে যে তুই 7 বা 6 এর মধ্যে করে আসবি, আর হায়ার টিয়ারের ম্যাথমেটিক্যাল নলেজটা তোর 8 9 এ হয়ে যাবে, যাতে 10 এ করে তুই ডিরেক্টলি হচ্ছে গিয়ে ম্যাথস বিটা দিতে পারোস, আর ম্যাথস এটা ওটা হচ্ছে একটা সাবজেক্ট বাড়ানোর জন্য দিবি, এরকম হচ্ছে গিয়ে প্ল্যানটা থাকে। হ্যাঁ, কিন্তু তোর এখানে যেহেতু তোর হচ্ছে ম্যাথসে একটু গ্যাপ পড়ে গেছে, তোর এই জন্য হচ্ছে একসঙ্গে 3টা কভার করতে হচ্ছে, যার কারণে তোর একটু বেশি ক্র্যাম করতে হইতেছে। আচ্ছা সমস্যা নাই, আমার তো টাইম তো পুরো ম্যাথের জন্য দিতেছি, আমার করি তাইলে। তাহলে আজকে তাহলে কি ভাইয়া কোনটা করবো এখন? তাইলে ওই যে রাউন্ডিং নাম্বারটা স্ট্যান্ডার্ড ফর্ম আর রাউন্ডিংটা সোজাটা দেখাই দিলে তারপরে তো মনে হয় না না আপু, পরেরটাতে। আজকে না, টাইম শেষ হয়ে গেছে, আমার একটু বাইরে যাইতে হবে। আমি হচ্ছে আচ্ছা গিয়ে তোকে হচ্ছে গিয়ে তুই হচ্ছে গিয়ে এটা করবি যে যে কটা করায় ফেলছি, ডিগ্রি অফ অ্যাকুরেসি, পার্সেন্টেজ, সেট ল্যাঙ্গুয়েজ, এই এই হুম 1.5 হুম বাদ দিয়ে
তুই 1.4 থেকে শুরু করে এদের একটা জিপিটি দিয়ে জেনারেট করে একটা প্রবলেম শিট বানা। জিপিটিকে বলবি কি যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ছবি দিয়ে দিয়ে বলবি যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তুমি আমাকে 5টা করে কোয়েশ্চেন দাও। তো টোটাল হচ্ছে গিয়ে তোর 1.1 2 3 4 4 তাহলে 4 4 6 হ্যাঁ হ্যাঁ 20 টোটাল 20টা কোয়েশ্চেন হবে। ওইটা হচ্ছে গিয়ে তুই নিজে অ্যান্সার দিবি। অ্যান্সার দিয়ে তোর হচ্ছে ইয়া চেক করে আমাকে জানাবি। হ্যাঁ, কই প্রবলেম হচ্ছে। লাইক জিপিটিকে বলবি যে আগে কোয়েশ্চেন দিতে, ও কোয়েশ্চেন সলভ করে দেন জিপিটিকে বলবি অ্যান্সার দিতে। তারপরে তুই দেখবি তোর অ্যান্সার গুলো হচ্ছে নাকি। দেন আমাকে বলবি যে ভাইয়া ধর রুটের পাওয়ারে ক্যালকুলেশন পারতেছি না বা একটা ও প্রবলেম হচ্ছে। ওটা আমরা সলভ করব এন্ড ওটা করেই দেন হচ্ছে আমরা বাদবাকি শেষ করে ইয়েতে যাবো গা। আচ্ছা, ঠিক আছে। বাট হচ্ছে তোর কিন্তু একটু তাড়াতাড়ি কোপ আপ করতে হবে। হ্যাঁ, তুই চাইলে হচ্ছে গিয়ে আমাকে এই কোশ্চেন কার গুলো আগেই দিস। আমি হচ্ছে গিয়ে আগেই হচ্ছে গিয়ে যদি দেখে আমি হচ্ছে ট্রাই করবো নি একটা এক্সাম্পল মাথায় রাখতে, যাতে নেক্সট ক্লাসের এক্সাম্পল গুলো তাড়াতাড়ি দেখাই দিয়ে আমরা আমাদের সিলেবাস কন্টিনিউ করতে পারি। হুম, ঠিক আছে ভাইয়া, তাইলে কালকে পার্সেন্টেজ সেটটা করি, পার্সেন্টেজ আর সেট, আর ডিগ্রি অফ অ্যাকুরেসি, এই সেট, তিনটা পার্সেন্টেজ, এই ৩টা তো হয়ে যাবে তাই না ভাইয়া কালকে? ডিগ্রি অফ অ্যাকুরেসিটা তাড়াতাড়ি হবে, সেটে একটু টাইম লাগবে। পার্সেন্টেজ আর ডিগ্রি অফ অ্যাকুরেসি ইজিলি হবে, কজ পার্সেন্টেজ বেসিক্যালি আপু 100 দিয়ে ডিভাইড দেওয়া আর কিচ্ছু না। তো তুই তো ফ্র্যাকশন করছস, তো এগুলো বুঝতে 2 মিনিট লাগবে। এই যে দেখ এখানেই বলে দিছে ফ্র্যাকশন কি, ডেসিমেলে কি, হ্যান ত্যান। আচ্ছা, সেটটা খালি একটু ট্রাই করা লাগবে, বেশি টাইম লাগবে। সেটটা টাইম লাগবে অ্যাকচুয়ালি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাইলে আমি বাকিগুলা করে ফেলি। হুম এক্সারসাইজ শিট বানায় বানায় আমি করি তাইলে। তাইলে হুম আমি এটাই করলাম। আগে একটা একটা করে শেষ করি, এটাই ভালো হবে। একটা একটা করে শেষ করে আপু, তাহলে হচ্ছে আগেরটা ধরে তুই পরেরটা বুঝতে পারবি না।